তিন শ্রেণীর জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ সালাসাতুন, তিন শ্রেণীর জন্য আল্লাহ বলছে আমার জান্নাত হারাম। এটা যেন এরকম কেউ রাগ করে বলছে তোর লাইগা, পুতেরে কইছে তোর লাইগা আমার ঘরের ভাত হারাম। তুই মানুষের বাচ্চা হইলে আমার ঘরের ভাত খাচ্ছে, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছে তোর জন্য আমার জান্নাত হারাম, তোর দিতাম না কইলাম। কে? এক নাম্বার মুদমিনুল খামর, যে শরাব মদ পান করে, নেশাখোর। কে বলেন? নেশাখোর। মদ, গাঁজা, ফেন্সি, ইয়াবা, ট্যাবলেট, ইনজেকশন জাতীয় যা কিছু নেশা করে, এই নেশাখোর তুই নেশাই করে যা, তোর জন্য জান্নাত হারাম। খা, তুই খা, আরেক বোতল খা, খা বেঈমান খা, বাবাও খা, দাদাও খা, তোর শাসারও খা, তুই 14 গোষ্ঠী খা। ঢাকায় আল্লাহর নবী বলেছেন, আরে সাংঘাতিক কথা নবী বলছে, নেশা করে যে মান শারিবাল খামরা, এটা আমার বলতো মানে কলজা কাঁপ দে। নবীজি বলছে যে নেশা করে মদ, নেশা করে যে সে অচিরেই তার আপনজন, ঘনিষ্ঠ, একেবারে নিকটাত্মীয়, চাচি, খালা, মামি, ফুফি, এরকম ঘনিষ্ঠ সংসারের এমন মানুষের সাথে জিনা করতে উদ্যত হয়। ফাকাদ ওয়াকা আলা খালাতিহি ওয়া আম্মাতিহি। বুঝছেন? নেশাখোরের মধ্যে কোনো তমিজ থাকে না, সে আর মা চিনে না, বোন চিনে না, যতখানি নেশা যে জেনা আর বেবিচার তার সাথে সম্পৃক্ত, ঠিক কিনা বলেন? হ্যাঁ। 2 নাম্বার ওয়ালা আক্কু, এই 2 নাম্বার হলো মা বাবার নাফরমানি করে, যে মা বাবারে কষ্ট দেয়, যে আল্লাহ পাক বলছে তোর জন্য আমার জান্নাত কি হারাম। কি 2 নাম্বার কি কর? 3 নাম্বার, 3 নাম্বারটা কম নেই, ওয়াদাইয়ুস, দাইয়ুসের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার কি? মদ খায় যে, 2 নাম্বার মা বাবারে কষ্ট দেয় যে, 3 নাম্বার হলো দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? কার জন্য? আবার বলেন, শব্দ এটা মুখস্থ করেন, কার জন্য? এখন প্রশ্ন হলো দাইয়ুস কে? নবীজি বলছে আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খুবসা, এই হাদিসের শব্দ। নবীজি বলে যে তার বিবি, তার সন্তান, পরিবারের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানিকে মেনে নেয়, তারে বলে দাইয়ুস। তার বিবি বেপর্দা, 30 বছর ধরে সে মেনে নিচ্ছে, তুই দাইয়ুস। তোর ছেলে বেপর্দা, মেয়ে বেপর্দা, মদ খায়, নেশা করে, জিনা করে, বেবিচারি করে, বেহায়াপনা চলে, উলঙ্গ চলে, অশ্লীল ছবি দেখে সারা রাত, মোবাইলের মধ্যে নর্তকীর নাচ দেখে, রঙিন টেলিভিশনে সিনেমায় নাচ গান হয়, আর তোর বিবি বাচ্চা দেখে, তুমি মেনে নিচ্ছ, তুমি দাইয়ুস, তোমার জন্য জান্নাত হারাম। হারাম। থাক না আলাপ, যা করেন দুনিয়াত কইরা যাও, আর অসুবিধা নাই। আলাপ নি মারো, আলাপ মারো, লম্বা লম্বা আলাপ করবে না, অসুবিধা কিতা? বাতে না আর কিতা? রাইতলে কইতে হইতে না থাও আর কিতা? হ্যাঁ, দুনিয়ার কে কি ভোগ করের মিয়া কিতা? বাতের থালা আর হুতুম ছাড়া আর কিতা? দুনিয়া ভোগ করার কিছু নেই। দুনিয়া আমি আর আপনি যা ভোগ করি, জন্তু জানোয়ার দুনিয়া তার চেয়ে বেশি ভোগ করে। যৌন লালসা, সম্পদ, খাদ্য, খাবার, জন্তু জানোয়ার আমাদের চেয়ে বেশি উপভোগ করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তা আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করবা 1 নম্বরে কার সাথে? মা বাবার সাথে। কার সাথে? 2 নাম্বার ওয়াবিজিল কুরবা, তোমার যত নিকট আত্মীয় আছে তাদের সাথে। আর ব্যাখ্যা করার সময় নেই। ওয়ালিয়াতামা, 3 নাম্বার যত এতিম আছে এতিমের সাথে উত্তম আচরণ করবা। 4 নাম্বার ওয়াল মাসাকিন, যত অভাবী, মিসকিন, অসহায় তাদের সাথে। 5 নাম্বার ওয়াল জারি জিল কুরবা, তোমার প্রতিবেশীর সাথে। প্রতিবেশী 2 আইটেম। প্রতিবেশী কয় আইটেম? 1 আইটেম হলো এবার আমার প্রতিবেশীও আবার আত্মীয়, আমার চাচা, তো উনি আমার চাচাও আবার কিও? ওয়াল জারি জিল কুরবা, আত্মীয় প্রতিবেশী। কি প্রতিবেশী? আত্মীয় প্রতিবেশী, তার সাথে। এরপরে ওয়াল জারিল জুনুব,
এই অনাত্মীয় প্রতিবেশী, অর্থাৎ আমার প্রতিবেশী, তবে সে আমার কি না, আত্মীয় না, অন্য মানুষ। এবারে অনাত্মীয় প্রতিবেশীর মধ্যে ইমানদারও হইতে পারে, বেঈমানও হইতে পারে। লোকটা হিন্দু কিন্তু আমার প্রতিবেশী, আরে কথা বলেন, লোকটা কি হিন্দু কিন্তু সে কি, আল্লাহ কোরআনে বলে তার সাথে উত্তম আচরণ। আত্মীয় প্রতিবেশী অথবা কি প্রতিবেশী। এরপরে অসাহিবে বিল জামবে, এটার মধ্যে সব ঢুকাই দিছে আল্লাহ। কিছুক্ষণের সঙ্গী, হাঁটতে চলতে উঠতে বসতে লেনদেনে পথে ঘাটে বিভিন্ন ক্ষেত্রে কিছুক্ষণ তোমার সাথে যে বসে থাকে অবস্থান করে, সেই সঙ্গী তার সাথেও তুমি উত্তম আচরণ করো। এখান থেকে কোম্পানিগঞ্জ অটোর ভাড়া 5 টাকা ধরেন, এই 5 টাকার অটো ভাড়াতে অটোর মধ্যে যিনি আমার লগে বইছে উনি আমার সাহিবে বিল জাম, কিছুক্ষণের সঙ্গী। আল্লাহ বলছে ওনার সাথেও তুমি উত্তম আচরণ করো। বইবার সময় একেবারে সরাইয়া বইয়া এটা কিন্তু জায়গায় নাই, তুমি কি 60 টাকা দিছ, এটা তো 5 টাকাই তো ভাড়া দিলা, তো আবার এরকম সরাইয়া বইলা কেন, কথা বলেন না কেন? তো তুমি এই বেটার জায়গা দাও না, তুমি যে বিড়ি খাইতেছো বেটার কষ্ট হইতেছে, কথা বলেন না কেন? তুমি যে ফুল সাউন্ডে গান চালাইতে আসো ওই বেটার কষ্ট হইতেছে, তোমার এই বদতমিজি করার অনুমতি দিল কে? আল্লাহ তাআলা বলেন এটাও করা যাবে না। কিছুক্ষণের সঙ্গী, ক্ষণিকের, অল্প একটু এই যে ওয়াজে বইছে, আপনি ওটার জায়গায় এদের নামে বইছেন, একটু আগাইয়া বসেন না, তো এটাও কি ঠিক নেই? কথার কথা বললাম এরকম আর কি। যে কোনো ক্ষেত্রে কিছুক্ষণের সঙ্গী যে আমার, তার সাথেও উত্তম আচরণ করো। এরপরে ওয়াবিনিস সাবিল, রাস্তার পথিক মুসাফির, তার সাথে উত্তম আচরণ করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারী, তোমাদের ভৃত্য, তোমাদের অধীনস্থ যারা, তাদের সাথে উত্তম আচরণ করো। এ শেষ। এবার বলেন বাদ পড়ছে কে? হাতুডাক। এই জগতের আমার জিন্দেগি চলার পথে চতুর্দিকের মানুষের মধ্যে বাদ পড়ছে কেডা? সুবহান। এর নাম ইসলাম, এর নাম কোরআন, এর নাম দ্বীন। আজকে বোকারা, আজকে মূর্খরা, আজকে চোখ বন্ধ করে ইচ্ছা করে রাখে ইসলামের বিরোধিতা করার জন্যই, শুধু সিদ্ধান্ত আগে বিরোধিতা কর্ম, এই কারণে বিরোধিতা করে। নাইলে কোন জালেম যদি চোখ মেলে আল্লাহর কোরআন দেখতো, তাহলে কোরআনের চাইতে পৃথিবীর সকলের প্রতি উদারতা আর কারো কাছে, কোনো মতাদর্শের কাছে নাই। কিছুক্ষণের 5 মিনিটের সঙ্গীকে পর্যন্ত বাদ দেয় নাই, 1 মিনিটের সঙ্গীকে যেখানে বাদ দেয় নাই, তার চাইতে উদার, তার চাইতে স্পষ্ট, তার চাইতে পরোপকারী, তার চাইতে অপরের জন্য হিতাকাঙ্ক্ষী আর কে আছে? কথা বলেন না। হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি 6 জন আকাবির বুজুর্গ কে সাথে নিয়ে, উনি একজন সহ, আকাবিরে সিত্তা বলে, এর মধ্যে 6 জনের মধ্যে একজন জেনারেল, এমনি সাধারণ আল্লাহওয়ালা দিনদার মুসলমান ছিলেন, এমন একজন। এই 6 জন মহান বুজুর্গকে সাথে নিয়ে একজন শিক্ষক একজন ছাত্র দিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, হিন্দুস্থানে, ইন্ডিয়ার, বর্তমানে ইউপি প্রদেশ, এই ইউপি প্রদেশে আপনার দেওবন্দ এলাকায়, সেখানে এক ডালিম গাছের নিচে দারুল উলুম এই মাদ্রাসা শুরু হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ওই একজন ছাত্র আর একজন উস্তাদ, উস্তাদের নামও ছিল মাহমুদ, ছাত্রের নামও ছিল মাহমুদ। এবং আজীব কথা হলো, এই 156 বছরের ইতিহাসে দারুল উলুম দেওবন্দে সর্বযুগে সব সময় মাহমুদ নামে কোনো না কোনো উস্তাদ ছিল, এখনো আছে, এখনো আছে। হযরত মাওলানা মাহমুদুল হাসান বুলন্দ শহরি দামাত বারাকাত এখনো আছে, এবং আমাদের বাংলাদেশ সফরও করছেন তিনি। আমার একটা ছোট্ট মাদ্রাসা যেটা আছে সাবের বাজার এন্টার, ওই মাদ্রাসায়ও তিনি বয়ান করছেন। হযরত মাওলানা
মাহমুদুল হাসান বুলন্দ সাহেব দামাত বারাকাত। তো এই মাহমুদ মানে সবসময় প্রশংসিত। মাহমুদ মানে কি? প্রশংসিত। এই ঐতিহাসিক দিনে আজকের এই জামিয়া হাসানিয়া মাদ্রাসারও মাহফিল, আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দের মতো একটা আলমী মারকাজ আল্লাহ তাআলা যেন এটাকে কবুল করে, বলেন আমিন। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ তাআলার জন্য এটা কঠিন না। কঠিন কি? আল্লাহ চাইলে এটা কঠিন, আল্লাহ না চাইলে এটা কঠিন। আল্লাহ না চাইলে হবে না, চাইলে হয়ে যায়। আল্লাহর জন্য কঠিন না। আশা করি, আমরা দোয়াও করি আল্লাহ তাআলা যেন দারুল উলুম দেওবন্দের নিসবতে এটাকেও একটা শ্রেষ্ঠ দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে কবুল করে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা শুধু মাদ্রাসাকে বলে না, এবং নির্দিষ্ট শুধু পড়ালেখা, ছাত্র আর উস্তাদ, এই পড়া আর পড়ানো, এটার নাম দেওবন্দ না। দেওবন্দ বলা হয় ওই প্রতিষ্ঠানকে, দেওবন্দ বলা হয় ওই মার্কাজকে, ওই ফিকিরকে, ওই আন্দোলনকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরে ইসলামের যত শাখায় তিনি কাজ করেছেন, সব শাখায় কাজ করে, সব শাখায় পর্যাপ্ত সংখ্যক উপযুক্ত যোগ্য নায়েবে রসুল সরবরাহ করে উম্মতের কাছে, জাতির কাছে, পৃথিবীর কাছে। এমন একটি প্রতিষ্ঠানের নাম দারুল উলুম দেওবন্দ, বলেন আলহামদুলিল্লাহ। এবং এটা গায়ের জোরের কথা না, বুঝেন নাই কথা, এটা গাছ জোরে বলছি, অথবা আপনারা সব আঙ্গ এখন ভক্ত এই কারণে আপনাদের সামনে কইয়া আপনারা তো সমর্থন দিবেন এই জন্য না। যে কোনো কারো কাছে, যেই কোনো মজলিসে, যেই কোনো আলোচনায়, যেই কোনো ক্ষেত্রে এই ভারতীয় উপমহাদেশে যে কেউ ইতিহাস চর্চা করুক, যে কোনো ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, প্রফেসর হোক, জেনারেল শিক্ষিত, তিনি যদি এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস পর্যালোচনা করে দারুল উলুম দেওবন্দকে বাদ দিয়ে এই হিন্দুস্তানের, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ইতিহাস রচনা করা, বর্ণনা করা, সমাপ্ত করা কশ্চিনকালেও শেষ হবে না। এভাবে ইতিহাসের অংশ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে দারুল উলুম দেওবন্দের অবদান, দারুল উলুম দেওবন্দের সন্তানদের অবদান, উলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করে ইতিহাসের পৃষ্ঠা চলবে না, কলম আগাবে না। যত ব্যক্তি চেষ্টা করো, এই পরিমাণ মেহনত এই উপমহাদেশকে আজাদি, স্বাধীনতা, ব্রিটিশ থেকে, পরাধীনতা থেকে স্বাধীনতার জন্য কষ্ট করছে। আমি ওইখানে যে মাদ্রাসাটার নাম কি, মাসিকারা মনে হয়, মাসিকারা মাদ্রাসায় এই বছর 16ই ডিসেম্বরের দিন মাহফিল ছিল ওইখানে, এই গত বছর ওইখানে আমি বয়ান করছিলাম। আলহামদুলিল্লাহ অল্প সময় ওইখানে আমি এটা লম্বা ইতিহাস বলছিলাম। আখিরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়া পেট ভরে না। শেষ লোকমা দিয়া কি ভরে না? কেউ যদি খানা খাইতে বসে, কিছুক্ষণ খাইতে খাইতে একটা পর্যায়ে আইসে বলে আর খাবো না, পেট ভরে গেছে, তার মানে কি শেষ যে লোকমাটা খাইছে এইটা খাও নেই তো পেট ভরে গেছে, ঠিক না? কথা বলেন না কেন? এর আগে আরো কিছু লোকমা খাইতে হয় নাই? হ্যাঁ, শুরু থেকে খাইতে খাইতে গিয়া এই লোকমা দিয়ে পেট শেষ হয়েছে বরাবর। এটা তাহলে এই কথা বলা যাবে না যে তাহলে এই লোকমা দিয়েই যদি পেট ভরতো তো এটা আগে খাইয়ে লাইতেন। বোঝেন না কথা? তাহলে বাকি বাচ্চি নষ্ট হইল নইলে। তাহলে আখিরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়ে কি ভরে না? পেট ভরে না। এর আগে আর অনেকগুলো লোকমা ভিতরে যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে সমাপ্ত হয়।
ঠিক এই আজাদি এই উপমহাদেশের এটা শুধু কেবল 1971 দিয়েই শুরু এবং 71 দিয়েই সমাপ্ত, এটা না, এটা দিয়ে না। 1600 খ্রিস্টাব্দে যেদিন প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে ব্যবসার উদ্দেশ্যে সুদূর লন্ডন থেকে তারা এই কোম্পানি আমাদের এই উপমহাদেশে ব্রিটিশ একটি লন্ডনের কোম্পানি, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেদিন আসছে এখানে ব্যবসার উদ্দেশ্যে, সেদিন থেকেই তাদের চোখ ঘৃণ্য এই উপমহাদেশের উপরে ছিল যে ব্যবসার ছদ্মাবরণে ধীরে ধীরে এই উপমহাদেশের রাজত্ব দখল করবে। সেদিন থেকে তাদের চেষ্টা ফিকির শুরু হয়েছে, আর তাদেরকে ঠেকানোর জন্য ইমানদার মুসলমানের মেহনতও শুরু হয়েছে। তাহলে সেই 1600 থেকে ইতিহাস ধীরে 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 1757 সনে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়, মুসলমানদের শেষ পতাকা উলণ্ঠিত হয়েছে। এরপরে আবার আন্দোলন শুরু হয়েছে, ব্রিটিশ ক্ষমতা দখল করছে। 1831 সালে সৈয়দ আহমদ বেরলভি শহীদ রহমতুল্লাহ আলাই বালাকোটের প্রান্তরে শাহাদাত বরণ করছেন, এই ব্রিটিশ বিরোধী আন্দোলন। এরপরে 1831 পরেও বারবার ওলামায়ে কেরাম, সাধারণ মুসলমান জনগণ আন্দোলন করতে করতে, সংগ্রাম করতে করতে, লড়াই করতে করতে 1857 সনের আজাদি আন্দোলন, এরপরে 1947 সালের ব্রিটিশের পলায়ন এবং ভারত পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রের আলাদা বিভক্তি, এরপরে 1947 পরে 1971 মাঝের এই সময়টুকু পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের বহু লড়াই, বহু ঝগড়া, বহু আন্দোলন, বহু সংগ্রাম। এরপরে 71-এর মুক্তিযুদ্ধ, এরপরে 16ই ডিসেম্বরের বিজয়, এরপরেই স্বাধীনতার একটা পতাকা, এরপরেই 56,000 বর্গ মাইলের জমিন, এরপরে আজকের আমাদের এখানে বসে থাকা। মানে অল্প কথাই বললাম আর কি। তো এই পিছনে এই লম্বা সময়, দীর্ঘদিনের ব্রিটিশের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্যে, এই উপমহাদেশকে রক্ষা করার জন্য যে আন্দোলন সংগ্রাম যা কিছু হয়েছে, তাতে ওলামায়ে দেওবন্দের অবিস্মরণীয় অবদান আছে। আর তাদেরই আপনার ছায়ায়, তাদেরই একটা ডাল, দারুল উলুম দেওবন্দের একটা শাখা, দারুল উলুম দেওবন্দেরই একটা ডাল জামিয়া হাসানিয়া। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাজেমে তালিমাত শিক্ষা সচিবকে একবার সাংবাদিক জিজ্ঞাসা করছিল, আপনাদের মাদ্রাসায় ছাত্র কতজন? তখন তিনি বলছিলেন, আমার জানা নাই। বলছে, এটা কি বললেন? আপনার প্রতিষ্ঠানে ছাত্র কতজন? আপনি শিক্ষা সচিব, আপনি জানেন না তো জানবে কে? কোনে আমার জানা নাই। বললাম তো জানা নাই। বলছে, কেন জানা নাই? তখন তিনি বলছেন, আমাদের এই দেওবন্দে, এই দারুল উলুমের এই এহাতা, এই বেষ্টনীর মধ্যে যেই জায়গাটা, আমরা শুধুমাত্র দারুল উলুম এটাকে মনে করি না। সারা পৃথিবীতে দারুল উলুমের হাজারো লাখো প্রতিষ্ঠান আছে। সব দারুল উলুম দেওবন্দের শাখা ডালপালা, সেখানে লক্ষ লক্ষ হাজারো ছাত্র শিক্ষক খেদমত করতেছে। এত বড় বিশাল সংখ্যার হিসাব আমি কই থেকে জানি? আমি এটা করতে কম, এই হিসাব আমি দেব কোত্থেকে? আফ্রিকা, ইউরোপে, আরব বিশ্বে, এই সারা পৃথিবীতে কওমি মাদ্রাসা আছে। বলেন আলহামদুলিল্লাহ। কওমি মাদ্রাসা শুধু এদেশের প্রতিষ্ঠান না, কইলে উড়াইয়ে দিব, কইলে সিরে লাইব। হ্যাঁ,
লিস্টি দিলেও তো শেষ হবে না কওমি মাদ্রাসা, সারা পৃথিবী ধরে তো লিস্টি দিতে হবে। কথা বোঝেন না? 1000 মাদ্রাসায় যা চলে 1 লক্ষ মাদ্রাসা তো তাই চলে, একই হিসাব, একই হিসাব, রাতও বরাবর দিনও বরাবর, রাতও বরাবর দিনও বরাবর। রাতের 3:30 তো কোরআনের আওয়াজ, দ্বীপ প্রহরেও কোরআনের আওয়াজ, এর নাম কওমি মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। এমনি 2-4 জন পাগল ছাগল কইব আর এটা উড়ে যাইব, এত সহজ হয়ে গেছে বিষয়। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন কালেমা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জমিনের গভীরে প্রথিত আর 7 আসমানের উপরে আরশ আজিম পর্যন্ত বেষ্টিত। এটাকে উড়াবে কিভাবে? এটাকে সরাবে কি থেকে? তাওহীদ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কায়নাতের 1 ইঞ্চি জমিন টিকবে না। বুঝেন নাই? মনে করেন এই পাশ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাই, তো ওই অংশ টিকবে না। আল্লাহ ছাড়া যদি অন্য কোথাও কারো কোনোখান দিয়া সামান্য 1 ইঞ্চি 1 শতক জায়গাতেও যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কর্তৃত্ব হয়, ওই 1 শতক জায়গা টিকবে? তাহলে তাওহীদের উপরে আল্লাহ তাআলার কায়নাত টিকে আছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর। এই খামখেয়ালি ব্যাপার, এটা বললেই হলো। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা শত প্রচার, প্রপাগান্ডা, ষড়যন্ত্র, হিংসা, বিদ্বেষ, জুলুম, নির্যাতন, মিথ্যা প্রপাগান্ডার পরেও 156 বছর ধরে একটানা কওমি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের নাহজ তরিকায় মাদ্রাসাগুলো সারা পৃথিবীতে খেদমত করে যাচ্ছে। এত লম্বা সময় যেটা জমিনে টিকে আছে, ইসরাফিলের ফু পর্যন্ত এটা টিকবে ইনশাআল্লাহ, টিকবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবার তৌফিক দান করুন। যদি কেউ বলে এটা সংকীর্ণতা, আপনি অমুককে বাদ দিলেন কা, তমুককে বাদ দিলেন কা, না এটা সংকীর্ণতা, আমার কথা আমি বলি, আপনার টামনে কোন অসুবিধা কি? কথা কয় না, আপনার টামনে কোন অসুবিধাটা কি? আমারটা আমি কইছি, সংকীর্ণতা কি আবার? কথা বলেন, আমারটা আমি বললাম, আপনারটা আপনি বলেন। বিখ্যাত কবি ফারাজদাক এটা বলছিল, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। যে পৃথিবীবাসী, আমরা তো দেখালাম পৃথিবীর সামনে আলোকিত মানুষ হিসাবে কিছু মানুষ আমরা দেখাইলাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ, সাঈদ, আবু হুরায়রা, হ্যাঁ, আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানি, খাজা মুঈনুদ্দিন চিশতি, আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী। আমরা এমন মানুষ দেখাইলাম পৃথিবী তোমাদের সামনে, এদের সমকক্ষ মানুষ তোমরাও দেখাও। ফাজিনি বিমিসলিহিম, বড় তুত্তে থাকলে কও তুই, কথা বলেন, তুই তোরটি নাম কো, আমি আমারটি কইলাম। তুমি বলো, বললে এরপরে গিয়া প্রমাণ হবে, পৃথিবীবাসী দেখবে, মানুষের সুস্থ বিবেকেই বলবে সোনার মানুষ কারা, আলোকিত মানুষ কারা, পবিত্র মানুষ কারা, ঠিক না? বলেন না, বলো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান ইসলামের সাথে, হিম্মত ইস্তেকামতের সাথে জুড়ে থাকবার তৌফিক দান করেন। তাহলে এটা এই তারিখটা মনে থাকবে নি কোন? ইনশাআল্লাহ 30 মে
এটা কি বলেন? দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা 150 বছর, 150 বছর যখন হয়েছিল দারুল উলুম দেওবন্দের, তখন আমরা বুড়িচং উপজেলা আমার মাদ্রাসা যে এলাকায়, আলহামদুলিল্লাহ আমরা সেখানে 150 বছর পূর্তি অনুষ্ঠান দারুল উলুম দেওবন্দের সেমিনার করছিলাম আমরা। এবং বাংলাদেশের যিনি বাংলা ভাষায় দারুল উলুম দেওবন্দের উপরে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব গবেষণা লিখছেন ডক্টর মুশতাক আহমদ সাহেব, আল্লামা হজরত মাওলানা ডক্টর মুশতাক আহমদ, অনেক বড় মাপের আল্লাহওয়ালা আলেমে দ্বীন, নানুপুরি খানদানের লোক। তো অনেক বাংলা এখনো জীবিত আছেন, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেমে দ্বীন ঢাকার, যেটা আমাদের কওমি মাদ্রাসায় তাহরিকে দেওবন্দ কিতাব পড়ানো হইতো। তো এই কিতাবের রচয়িতা, ওনাকে দিয়ে আমরা দারুল উলুম দেওবন্দের 150 বছর পূর্তি অনুষ্ঠান করেছি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে 30শে মে আমরা 156 বছর পূর্তিতে জামিয়া হাসানিয়া মাদ্রাসায় বসে দারুল উলুম দেওবন্দে 1866 সনে থেকে এই পর্যন্ত যুগে যুগে এই 156 বছরে যাদের কলিজা ঘাম ঝরেছে, চোখের পানি ঝরেছে, যাদের রক্ত মেহনত মুজাহাদা ঝরেছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন উত্তম শ্রেষ্ঠতম জান্নাতুল ফেরদাউসের বিনিময় দান করে। আমরা এখানে বসে তাদেরকে স্মরণ করলাম। আল্লাহ তাআলা যেন তাদেরকেও কবুল করে, আমাদেরকেও যেন তাদের পথে চলার তৌফিক দান করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা ইব্রাহিম নবী, কোরআনুল কারীমে আছে, উনি দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবিলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন, কোরআনের আয়াত। ইব্রাহিম নবী বলতেন, আল্লাহ আমাকে আপনি আপনাকে মানার জন্য যেই হিকমত, প্রজ্ঞা, জ্ঞান, ইলম দরকার আপনাকে মানার জন্য, আখিরাত পাওয়ার জন্য, সেই হিকমত, ইলম, জ্ঞান, প্রজ্ঞা আপনি আমাকে দান করেন। তাকান, ওইদিকে তাকান, সবাই তাকায় সারলে বলিয়ে শেষ হয়েছিনি আর চাইবেননি কোন কথা কর, তাহলে আর এইদিকে ঠিক আছে ইনশাআল্লাহ। একদম বললাম, কিন্তু কেউ এদিক সেদিক নজর দিবেন না, পুরাপুরি এখানে স্টেজ ভরা উলামায়ে কেরাম, এদের দিকে তাকান, ইনশাআল্লাহ বরকত হবে, বিশ্বাস করেন। আরা বনজর খাকরা কিমিয়া কুনান্ত, এটা বিখ্যাত বুজুর্গদের বাণী, যে নজর আল্লাহ ওয়ালার নজর, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের নজর মাটিকে স্বর্ণ বানায় দেয়। আরা বনজর খাকরা কিমিয়া কুনান্ত, মাটিকে কি বানায় দেয়? স্বর্ণ বানিয়ে দেয়, স্বর্ণ বানিয়ে। এই জন্য উলামায়ে কেরামের দিকে তাকান, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা যারা বাহিরে দাঁড়াইতেছেন, রং চাইতে আছেন, আপনারা যদি জায়গার অভাবের কারণে আপনারা দাঁড়ায় থাকতেন, তাহলে তো মন্ডারে বুঝাইতাম, কিন্তু কি কারণে দাঁড়ায় আছেন আমি বুঝতেছি না। দয়া করে যারা এই প্যান্ডেলের ভিতরে ডানে বামে দাঁড়াই আছেন, আপনারা সব পিছনে ভেতরে এসে বসেন। আর যদি আপনি না বসেন, তাহলে এখানে দাঁড়াইয়েন না, অনুগ্রহপূর্বক আলাদা কোনো নিরাপদ জায়গায় দূরে কোথাও দাঁড়ান। আসেন, সব ভিতরে আসেন। মাদ্রাসার 2-4 জন স্বেচ্ছাসেবক ভাই, আপনারা কয়েকজন ওনাদেরকে সবারই আগায় দেন। আপনারা আসেন এদিকে, ওই বেটা এদিকে যাও, যাও ভিতরে বসো, এখান দিয়ে বসেন। ওই যে ওই ভাইরা ওখানে বসছে, বসেন, অসুবিধা নাই, বসে থাকলেই হলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে আপনি হিকমত দান করেন, প্রজ্ঞা দান করেন, আপনাকে মানার জন্য কোরআন সুন্নাহর যে বুঝ, ইলম, ফাহাম দরকার, এটা আপনি আমাকে দান করেন। এটাকে বলা হয় হিকমত। এটাকে কি বলা হয়? জিন্দেগিটা কোরআন সুন্নাহ মতো চালাইতে পারা। যখন আল্লাহ পাক আমার কাছে যা চায়, রাসূল আমার কাছে যা চায়, যখন যেটা চায়, ওই সময় ওইটা আমার মাধ্যমে হওয়া, আমি করতে পারা, এটাকে বলা হয় হিকমত, আর তাকে বলা হয় হাকিম।
আজান দিছে, আল্লাহ এবং তার রসুল আমার কাছে সেজদা চায়, আর আমি তখন দোকানদারি চাই, এই দুইটার মুহূর্তে আমার দ্বারা যদি সেজদা নসিব হয় তাহলে আমার মধ্যে হিকমত আছে, ঠিক কিনা বলেন না? এটা বুঝুন, হালাল এবং হারাম দুই রকম টাকাই সামনে, আল্লাহ এবং তার রসুল আমার কাছে এই সময়ে হালালটা চায়, হারামটা বর্জন চায়। আমি যদি হালালটা ধরতে পারি, হারামটা ছাড়তে পারি, তাহলে আমার মধ্যে হিকমতের দৌলত আছে। আর আল্লাহ যাকে হিকমত দান করে, আল্লাহর কসম, তাকে আল্লাহ বলছে ওমাইউতাল হিকমা, যাকে আমি হিকমত দিছি, ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তারে অনেক বেশি এবং পুরাটাই কল্যাণ তাকেই দিয়েছি। আর যাকে আমি দুনিয়া দিছি, বিল্ডিং, দালান, বাড়ি, ঘর, জায়গা, জমি, টাকা পয়সা, অর্থ, বিত্ত, দুনিয়ার পদ পদবি, এ সবটা যাকে দিছি, আল্লাহ বলে কুল মাতাউদ দুনিয়া কালিল। দোস্ত, ওরে বলে দেন, তুই যা দুনিয়া লইছো, ভাত তরকারি, খাতা বালিশ, লোড়া বদনা যা লইছো, এটি কালিল, সামান্য 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 সামান্য। যদি বলেন আল্লাহ আচ্ছা সামান্যই বুঝছি, কিন্তু সামান্যটা বালানি না বুড়া, আল্লাহ কয় এটাও কইলাম না, দিলাম আরে কয়টা, দিলাম আরে ভাত এক থালা, খাইবি না ভাত দুগা খাইতে লইছ। কালিল কালিল, কালিলের সাথে কোনো সিফাত ব্যবহার করে নাই, অর্থাৎ দুনিয়া যাকে দিলাম তাকে সামান্য দিলাম, কিন্তু সামান্যটা কি ভালো দিলাম না মন্দ দিলাম তাও বলে নাই। কিন্তু হিকমত যাকে দিলাম, আল্লাহ বলে তাকে কাসীরান, বেশি দিলাম, বেশিটা খাইরান, ভালোটা দিলাম। শুধু বেশি না, বরং তা কি খাইরান কাসীরা, বেশির পুরাটাই ভালোটা। বেশি দেখে আবার বালাবুরা মিলে না, সাড়ে বারে না, সাড়ে বারে বুঝেননি কিতা, কাঠে, কাঠের মধ্যে, কাঠের মধ্যে কয় না সাড়ে বারে মিললা, অরে করে, অরে করে আছেন একটা কথা, অরে করে না, আল্লাহ বলে অরে করে দিছি না। ওয়ামাইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে ইলম দেওয়া হয়েছে তাকে অগণিত মর্যাদা সম্মান দেওয়া হয়েছে। সুবহান, দারাজাত, অগণিত সম্মান। বলেন আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে হিকমত দান করেন। কি দান করেন? আমি দুনিয়া চাই না, মাল চাই না, সম্পদ চাই না, আল্লাহ হিকমত চাই। যা পেলে আপনাকে চিনবো, যা পেলে আখিরাত চিনবো, যা পেলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, যা পাইলে জান্নাতওয়ালা জিন্দেগি বানাইতে পারবো, যা পাইলে সেজদা করতে মন চাইবে, যা পাইলে আপনাকে ডাকতে মন চাইবে, যা পাইলে চোখে পানি আসবে, এমন দৌলত, এমন নিয়ামত, হিকমত, এটা আমি চাই। ওয়া আলহিকনি বিসসালিহিন। আর দ্বিতীয় দোয়া হলো আল্লাহ আপনি আমাকে আপনার সালিহীন বান্দা, নেক বান্দা, আপনাকে যারা ডাকে, আপনাকে যারা মানে, আপনাকে যারা অনুসরণ করে, আপনার পথে যারা চলে, তাদের সাথী, তাদের সঙ্গী, তাদের সাথে মিশবার, তাদের সাথে মিলবার, তাদের সাথে চলবার মতো তৌফিক আপনি আমাকে দান করেন। হ্যাঁ, এজন্য দোস্ত নওজোয়ান, যত ছেলে আছেন সারা জিন্দিক জীবন বলি আমি, বন্ধু, এ বন্ধু, এ বন্ধু বড় স্পর্শকাতর বিষয়। বন্ধু যদি তোমারে নেকের দিকে ডাকে, সেই শুধু বন্ধু। যে বন্ধু তোমাকে বন্ধ আর অশ্লীল আর গুনার কাজের দিকে প্ররোচিত করে, তোমাকে প্রেরণা দেয়, পরিচালিত করে, আল্লাহর কসম সেটা বন্ধু না, সেটা দুশমন, সেটা শয়তান, সেটা ইবলিস, সেটা ইবলিস। ও আমার ফ্রেন্ড, থু তোর ফ্রেন্ড বেটা, ইংরেজি মারাস বেড়া, খারাইয়া মতো আবার ইংরেজি কি এর ফ্রেন্ড কি আবার আমার ফ্রেন্ড, হেতের ফ্রেন্ড, তোর ফ্রেন্ড দি খারাইয়া মতো, এটা কি এর ফ্রেন্ড বেড়া? এই ফ্রেন্ড কেমনে আবার খারাইয়া মতে বেড়া? তোর ফ্রেন্ড দি বিড়ি খা, এত দুর্গন্ধ বিড়ি খাওয়াই না, তুই তার লগে আড়স কেমনে বেড়া? তুই কি এর ফ্রেন্ড বেড়া?
কথা বলেন, এটা ফ্রেন্ড? ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এই ফ্রেন্ডের কারণে হাসরের দিন হাতের আঙ্গুল, কোরআনের আয়াত দোস্ত, হাতের আঙ্গুল এরকম দাঁত দিয়া কামড়াবে নাফরমানি, কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আর বলবে আহা ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আহা আফসোস যদি তারে বন্ধু না বানাইতাম। কোরআনের আয়াত, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলান খলিলা, হায় যদি তাকে বন্ধু না বানাইতাম, যে বন্ধু আমারে বিড়ি খানা সিগারেট খানা দেখাইলো, যে বন্ধু আমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইলো, যে বন্ধু আমাকে নষ্ট নারী দেখাইলো, যে বন্ধু আমারে জিনার আড্ডায় নিয়ে গেল, যে বন্ধু আমারে মদের আড্ডায় নিয়ে গেল, আমাকে নেশাবাজি আর জুয়াবাজি শিখাইলো, তাকে যদি বন্ধু না বানাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। আল্লাহ বলে নাফরমান সেদিন বলবে হায় যদি রাসূলের পথ ধরতাম, যদি নেককারদের পথ ধরতাম, যদি দিনদারদের পথ ধরতাম, কতই না ভালো হতো সেদিন। এজন্য বন্ধু নির্বাচনে সাবধান। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বন্ধু, বন্ধু দুধারি তলোয়ার। বন্ধু এটা কাইটা দেয়, বন্ধু এটা আগায়াও দেয়। বন্ধু যেন অনেক কাজের সঙ্গী হয়, বন্ধু যেন ঈমান আমলের কাছে আগায়া দেয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারউ আলা দীন খলিলিহি, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষ তার বন্ধুদেরকে অনুসরণ করে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব তোমাদের প্রত্যেকের দেখা উচিত কে কাকে বন্ধু বানায়। আমনের যেই 10 জনের সাথে আপনি বইছেন, এরা 9 জনে বিড়ি খায়, আমনে যে এর ভিত্তি দিয়ে জোনায়েদ বাগদাদি আমরা এটি বুঝি, আমরা চিনি না, আমরা সিরিয়াস যাবাই। কথা বলেন না কেন? আমনে বিড়ি খাওয়ার লগে বইয়া আমনে ফাঁকি দিয়ে আমনে বাইজিদ বুস্তামি আলাপ মারে নিডি। হ্যাঁ, আপনি বাইজিদ বুস্তামি হইলে, আপনি জোনায়েদ বাগদাদি হইলে আপনি বিড়ি খাওয়ার লগে বইলেন কেন? কথা বলেন না কেন? আপনি চায়ের দোকানে টেলিভিশন দেখে আর গপ মারে এই সমস্ত গাফেলদের সাথে আপনি বসলেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা জরুরি। বন্ধু দেখে মানুষ চেনা যায়। বন্ধু দেখে কি চেনা যায়? হ্যাঁ হ্যাঁ, বন্ধু দেখে মানুষ চেনা যায়। বন্ধুর আসর পরে as-suhbatu muta'aththira, সোহবত প্রতিক্রিয়াশীল, সোহবত প্রতিক্রিয়াশীল। সোহবত আসর করেই করে, মানে সাহচর্য প্রতিক্রিয়া করে, প্রতিক্রিয়া করে। অবশ্যই 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মন্দ লোকের কাছে বসলে তার কোনো গুনাহ যদি তুমি নাও করো, গুনার দুর্গন্ধ হইলো তোমার নাকে লাগবে, তোমার শরীরে লাগবে, কমপক্ষে বিড়ির গ্যারান লাগবে, তোমার বিড়ির দুর্গন্ধ। ঠিক কামারের দোকানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ঠিক আছে, ওয়াজিন তুমি তো বাইরে হয়ে গেছে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আমি এজন্য অনুরোধ করলাম আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে মূলত আল্লাহ ওয়ালারা বয়ান করবেন। আমাদের সন্দীপের হুজুর দামাত বারাকাতুহু হযরত অনেক আগেই চলে এসেছেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহু মাগরিবের আগেই আসছেন। আলহামদুলিল্লাহ সবাই আছেন, ইনশাআল্লাহ বয়ান করবেন। আপনারা মূলত ওনাদের বয়ানই শুনবেন, আল্লাহ ওয়ালাদের কথাই শুনবেন। আমরা সামান্য সময় শুধু আপনাদের সময়টুকু কাটানো, এর জন্যই বসা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যেই একটা আয়াত পড়ছি, এই একটা আয়াতে শুধু অল্প কথায় আর তর্জমাটুকু বললে আপনাদেরকে
বুঝতে সহজ হবে আমি যে আয়াতটা পড়ছি। কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসা, সূরাটার একটি আয়াত 36 নম্বর আয়াত। এই একটা আয়াত আমি পড়ছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো হুসনে মুআশারাত, উত্তম আচরণ। কি এটা আমাদের জীবনের একটা অংশ। আকীদা, বিশ্বাস, এটা যেমন আমার জীবনের অংশ। ইবাদত, আমল, এটা যেমন আমার জীবনের অংশ। উত্তম আচরণ, এটাও আমার জীবনের একটা কি অংশ। হুসনে মুআশারাত, আমার আচরণ সুন্দর হওয়া, আমার আচরণ সুন্দর হওয়া। আমি একটা হাদিস পড়ছি শুরুতে, আগে তরজমা হাদিসটার বলি, তাহলে এই আয়াতের সাথে বুঝতে সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একদিন উপদেশ দিছিলেন। ওনার ছোট্ট বেলায় আল্লাহর নবীর খাদেম ছিলেন তিনি, ঠিক না? তো কাছে ডাইকে এরকম একদিন বলছে, ইয়া বুনাইয়া, এই আনাসকে নবী বলতেছেন, হে প্রিয় বৎস, সন্তানের মতো বলতেছেন, আমার সন্তান, হে প্রিয় সন্তান, শোনো। তো কি, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশশুন লিআহাদিন ফাফআল। আল্লাহর নবী বলেন, প্রিয় সন্তান আমার, তুমি যদি পারো একটা কাজ সব সময় করিও। কি সেটা? হচ্ছে প্রতিদিন সকালে এবং প্রতিদিন সন্ধ্যায়, সকালে এবং সন্ধ্যায়, অর্থাৎ দিনে এবং রাতে, সর্বদাই তুমি তোমার দিলটাকে এমন বানাইবা যে এই দিলে সকালেও কারো প্রতি বিদ্বেষ নাই, সন্ধ্যায়ও কারো প্রতি বিদ্বেষ নাই। ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশশুন লিআহাদিন ফাফআল। নবী বলেন, যদি পারো প্রিয় সন্তান আমার, এমনটাই করিও যে সকালেও সন্ধ্যায়ও তোমার দিলে কারো প্রতি কি নাই, হিংসা নাই, বিদ্বেষ নেই, শত্রুতা নাই। এমনটা যদি পারো সবসময় করো, সকালেও সন্ধ্যায়। বুঝলেন? এটা দিল বানাও। প্রতিশোধ পরায়ণ, আক্রোশ, এমনটা হইও। তোরে দেখ কেসার বাচ্চার হোক, বুঝলেন? দেখবার আগে নিজে জামা পড়তে লাগে। তারে তো তোর, তারে দেখলে তুই জামা বড় খা, কথাটা বোঝেন? এই মানে তারে আমি বুঝলে স্যার, এই যে আক্রোশ, এটা মানুষকে অনেক ক্ষতি করে, করে কিনা বলেন? অজস্র মানুষকে অনর্থক এই আক্রোশটা, জেদ, এই জেদ, এটা ক্ষতি করে। কত কিছু, কত এলোমাতারি করে ফেলছে। আরে মিয়া, আমার কাছে গতকালকে আমি সিলেট গেছিলাম, আমরা 12 জন আলেম বুড়িচং উপজেলা থেকে ওই বন্যার্থ মানুষকে ত্রাণ দিছিলাম। তো পরে একজন আলেমে দ্বীন আমাদেরকে সামান্য একটা কিতাব হাদিয়া দিছে। যিনি হাদিয়া দিছেন তিনি হলেন বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীনের সন্তান, আমাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের এককালীন বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ খতিবে মিল্লাত যাকে বলা হতো, আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি। এই তার সন্তান, ওনার ছেলে ঢাকা আর সিলেট দরগা মাদ্রাসা আছে, শাহজালাল মাজারের সাথে যেই মাদ্রাসাটা, ওই মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আতাউল হক জালালাবাদী দামাত বারাকাত, অনেক বুজুর্গ আলেম, উনি হাদিয়া দিছে। তো আমি এমনি একটা নজর দেখছি, দেখার পরে আপনার প্রথম যে লেখাটা, মানে একটা ছোট্ট গল্প, ওটার মধ্যে নজরে পড়ছে এক বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি তার একজন মেহমান খাইতে পড়ছে ওনার ঘরে। তো ওনার বিবি ছিলেন প্রচন্ড বদমেজাজি, রাগী। তখন রাগ করে প্রচন্ড কি বিষয়ে মেহমানের সামনে খানাটা মাত্র দিছে, ওই মহিলা ভিতর থেকে আইসেই মেহমানের সামনের খানা এগুলো একবার সব
হাত দিয়ে লাইরা ফালাইয়া টালাইয়া প্লেট টেলেট উল্টাইয়া সব এলোমেলো করে দিয়ে গেছে জিদ দে। তখন ওই মেহমান ওই বুজুর্গরে বলছে, হযরত আপনি এটা কিভাবে মেনে নিচ্ছেন? জি, তো এরপরে আপনার শুনতেছেন সবাই? এই তখন ওই মেহমান বলল যে হুজুর আপনি এটা কিভাবে মেনে নিচ্ছেন? আপনি এ রুম বেডি লইয়া ঘর করেন, কিতা বেডি নি না কিতা, এটা কথা বোঝেন না, তাই বেডি করলো ডাক একজন মেহমান। আচ্ছা সেটতে সেচ্ছ আর কি, কিন্তু এইভাবে বাচ্চাকে হেলাই দাও। তখন তিনি ওই মেহমানকে বললেন, আচ্ছা মেহমান বন্ধু, একটা জিনিস একটু ভাবো তো, কল্পনা করো তো, যদি তুমি খাবার খাইতে বসছো, যদি তুমি খাবার খেতে বসো আর এই সময়ে তোমার প্লেটে একটা ছোট মুরগির বাচ্চা, দুর্বল একটা মুরগির বাচ্চাই তোমার প্লেটের সামনে আইসা প্লেটের উপরে খাবারের উপরে খাবারগুলো এরকম নষ্ট করে ফেললো, মুরগিটা আইসা মনে করে, তাহলে তুমি এই মুরগিটারে কি করবা? আস্তে আস্তে ডাক্তার সাহেব নিয়ে আইও, ডাক্তার ডাক্তার ওই যে ডাক্তার বসতে আরাম হবে তো। এখানে পিছনে কিছু দিবেন না, কষ্ট হয়ে যাবে। আরেকটা বালিশ দেন ভাই। জি, তো বলতেছে তুমি যদি একটা মুরগির বাচ্চাকে যদি কি করো, দেখো যে তোমার খাবারের মধ্যে এগুলা নাইরা সেরা নষ্ট করে ফেলছে, তো মুরগিটার সাথে তুমি কি আচরণ করো? হযরত ছোট্ট দুর্বল মুরগি, আমি আর তারে কি করব? হ্যাঁ, তার সাথে আর রাগ করে করব কি? হ্যাঁ, তো আল্লাহওয়ালা বুজুর্গ বললেন যে ওই মেহমানকে আল্লাহর কসম আমি আমার বিবিকে ঠিক এমনই মনে করি। আমি মনে করি সে তো দুর্বল, এক মুরগি যদি এভাবে নাড়াচাড়া করে, নগদ করছি কালকে, কিন্তু জানো না এটা কালকে করছি, আজীব কথা, আমি তার জীবনে শুনি নাই। তাইলে আপনার উনি বললেন যে আমি ঠিক এক মুরগির বাচ্চা যেমন দুর্বল, এক নারী সেও তো দুর্বল, তারে মাফি করে দিলাম, এভাবেই আমি জীবনটা তাকে মাফি করছি। সুবহান সুবহান, এক মুরগির ছানার মতো মনে করে। আমাদের করাচির হযরতের কিতাব আছে, বয়ানের মধ্যে আমরা শুনছি পড়ছি, করাচি হযরত বলতে এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই, করাচি হযরত রহমতুল্লাহ একদিন বয়ানে নিজের বিবিকে বেশি বেশি যেন মাফ করে দেয় স্ত্রীকে, যে বিবিকে বেশি বেশি মাফ করে দিবা, বারবারই কষ্ট দিবে কিন্তু তুমি মাফ করে দিবে। তো তখন উনি এটা বলতে গিয়ে এক পর্যায়ে বয়ানের মধ্যে বলছে যে একটা জিনিস ভাবো, যে বিবির পেট থেকে, তোমার স্ত্রীর পেট থেকে, গর্ভ থেকে একটা সন্তান বাইর হয়েছে, সে তো এটার উনি এত রসিকতা কইরা মানে খুব মজা করে বলতেন যে आदमी से जब आदमी निकलती है तो आदमी क्या रहती है। বুঝো নাই কথা? আদমি মহিলাটা তো একটা আদমি, কথা বলেন না? আদমির থেকে যখন একটা আদমি বাইরে হয়ে গেছে, মানুষের পেট থেকে যখন একটা মানুষ বাইরে হয়েছে, এই মানুষটার কি রয়েছে? অর্থাৎ তো একবারে দুর্বল হয়ে গেছে, এই মহিলাটা তো একদম কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। आदमी से जब आदमी निकलती है आदमी क्या रहती है। आदमी আর থাকেটা কি? এই অবলা নারীর উপরে তুমি কেন জুলুম করবা, কেন অত্যাচার করবা, কেন তাকে অনর্থক বাহিরে তুমি বিনয় তাওয়াজু করে হুইতালা, বুঝেন না? ঘরে আয় দাঁত ফালাই মধ্যে বাতরাঞ্চ তরকারি দাও না, আক্কল নাই ফতার নাই, সারাদিন মেহনত করে আইছি, আপনার বউ কি চিড়ে চাপাইছে সারাদিন, কথা বলেন না কেন? খেয়াল করা উচিত কি না বলেন না? খেয়াল কোরআনুল কারীম আল্লাহ তাআলা সরাসরি সরাসরি বিবির জন্য, স্ত্রীর জন্য
স্বামীকে আল্লাহ সুপারিশ করছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, এই তুমি কিন্তু তোমার স্ত্রীর সাথে উত্তম আচরণ করিও। এরপরে আল্লাহ বলে যদি সে তোড়ে কোনোদিন আর তালাকের পর্যন্ত এমন রাগ উঠছে তুমি এখন তালাক দিয়ে লাইবা এরম মনে চাইতেছে, আল্লাহ তাআলা তখনও বলছে আমি তোমারে স্বামী, আমি তোমার স্ত্রীর পক্ষে আমি তোমার একটা সুপারিশ করতে চাই, শোনো একটু থামো। হতে পারে আজকে যে বিষয়ে রাগ করছো এটা একটা বিষয়, কিন্তু অসংখ্য বিষয় তুমি তার দ্বারা উপকৃত হয়েছ, সেগুলোর দিকে খেয়াল করে এই একটা ছেড়ে দাও। ফাইন কারিহতুমুহুন্না শাইআন ফাআসা আন তাকরাহু শাইআন, না হাফেজ কোরআন নাই, কোন নাই, ফাইন কারিহতুমুহুন্না শাইআন ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আমি হাফেজ না, কথা বুঝছেন? জিন্দেগির আফসোস, এখন প্রতি কদমে কদমে বুঝি কেন মাওলার কোরআন সেদিন ছোটবেলায় হিফজ করলাম। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানায়। তো আল্লাহ তাআলা বলে আজকে যদি কোনো একটা বিষয় তোমার অপছন্দ হয় এটা ছেড়ে দাও। হতে পারে আল্লাহ তাআলা এই একটা ছেড়ে দেওয়ার বদৌলতে তার মাধ্যমে তোমাকে অগণিত কল্যাণ আল্লাহ দান করবেন। তার মধ্যে অনেক কল্যাণ রয়ে গেছে, অনেক কল্যাণ আছে তার মধ্যে, একটা দোষ ছেড়ে দাও। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো ওই কথাটা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস এমন হয়েও যেন তোমার দিলে সকালেও সন্ধ্যায়ও কারো প্রতি কি নাই, কথা বলেন না, কি নাই? হুসনে মুআশারাত, এটা ইমানদারের আচরণ, উত্তম আচরণ, উত্তম ব্যবহার, উত্তম আচরণ। আমার কাছে অন্য সকলেই উত্তম ব্যবহার পাবে, এটা একজন ইমানদারের সিফাত, বৈশিষ্ট্য, পরিচয়। ঠিক কি না বলেন না? এই কথাটা বলার জন্য আমি আর ব্যাখ্যা না করে শুধু এই আয়াতটা হলো হুসনে মুআশারাতের উপরে শ্রেষ্ঠ আয়াত। আল্লাহ তাআলা বলছে, দেখো আল্লাহ কি বলছে দেখেন, ওয়াবুদুল্লাহ, শুধু অর্থ বলতেছি, অর্থ বললেই বুঝবেন। ওয়াবুদুল্লাহ, তোমরা সকলেই আল্লাহর ইবাদত করো। কার? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই দুই জিনিস তাফসীরের মধ্যে লেখা আছে, শিরিক মুক্ত ঈমান, আল্লাহর ইবাদত, এই দুই জিনিস যার মধ্যে আছে পৃথিবীর কেউ তার দ্বারা কষ্ট পায় না। কি পায় না? কষ্ট পায়। কার দ্বারা? যার মধ্যে কি আছে এবং যার মধ্যে আল্লাহর ইবাদত আছে, যার মধ্যে বন্দিগি আছে, ইবাদত আছে। এরপরে আল্লাহ বলে অতএব এই দুই গুণ তোমার মধ্যে, তুমি যেন আল্লাহর ইবাদত করো এবং শিরিক করিও না। এটা তো আল্লাহর সাথে তোমার মুআমালা, কথা বলেন না, আল্লাহর সাথে আমার সম্পর্ক, আল্লাহর হক, আল্লাহর চাওয়া আমার কাছে, আল্লাহর ইবাদত এবং শিরিক মুক্ত ঈমান। কি কোন এক নম্বর? কি শিরিক মুক্ত ঈমান এবং কি এটা কার চাওয়া? কার কাছে? না দূর আমাদের না, আমার কর। কার কাছে? আমার কাছে কর্ম। কার কাছে? তাহলে আমার কাছে আল্লাহর চাওয়া শিরিক মুক্ত ঈমান, আমার ঈমান যেন হয় শিরিক মুক্ত, আমার বন্দিগি একটাও যেন ছুটে না যায়, সব ইবাদত যেন আমি করি। ঠিক কিনা বলেন? এবার সৃষ্টির সাথে, মাখলুকের সাথে আমার সম্পর্ক কি? মাখলুকের কাছে আমার চাওয়া কি? আল্লাহ বলেন এক নাম্বার, অবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করবে তুমি এক নম্বরে তোমার মা বাবার সাথে। কার সাথে? কার সাথে বলেন? মা বাবার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ সালাসাতুন, 3 শ্রেণীর জন্য আল্লাহ বলছে আমার জান্নাত হারাম। এটা যেন এরকম কেউ রাগ করে বলছে তোর লাইগা, ফুতেরে কইছে তোর লাইগা আমার ঘরের ভাত হারাম, তুই মানুষের বাচ্চা হইলে আমার ঘরের ভাত খাচ্ছ, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছে তোর জন্য আমার জান্নাত হারাম, তোর দিতাম না কইলাম। কে? এক নাম্বার মুদমিনুল খামর, যে শরাব মদ পান করে, নেশাখোর। কে বলেন? নেশাখোর, মদ
গাঁজা, ফেন্সি, ইয়াবা, ট্যাবলেট, ইনজেকশন জাতীয় যা কিছু নেশা করে, এই নেশাখোর তুই নেশাই করে যা, তোর জন্য জান্নাত হারাম। খা, তুই খা, আরেক বোতল খা, খা বেঈমান খা, বাবাও খা, দাদাও খা, তোর শাসারও খা, তুই 14 গোষ্ঠী খা। ঢাকায় আল্লাহর নবী বলেছেন, আরে সাংঘাতিক কথা নবী বলছে, নেশা করে যে মান শারিবাল খামরা, এটা আমার বলতো মানে কলজা কাঁপ দে। নবীজি বলছে যে নেশা করে মদ, নেশা করে যে সে অচিরেই তার আপনজন, ঘনিষ্ঠ, একেবারে নিকটাত্মীয়, চাচি, খালা, মামি, ফুফি, এরকম ঘনিষ্ঠ সংসারের এমন মানুষের সাথে জিনা করতে উদ্যত হয়। ফাকাদ ওয়াকা আলা খালাতিহি ওয়া আম্মাতিহি। বুঝছেন? নেশাখোরের মধ্যে কোনো তমিজ থাকে না, সে আর মা চিনে না, বোন চিনে না, যতখানি নেশা যে জেনা আর বেবিচার তার সাথে সম্পৃক্ত। ঠিক কিনা বলেন? হ্যাঁ। 2 নাম্বার ওয়ালা আক্কু, এই 2 নাম্বার হলো মা বাবার নাফরমানি করে যে, মা বাবারে কষ্ট দেয় যে, আল্লাহ পাক বলছে তোর জন্য আমার জান্নাত কি হারাম। কি 2 নাম্বার কি কর? 3 নাম্বার, 3 নাম্বারটা কম নেই, দাইয়ুস, দাইয়ুসের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার কি? মদ খায় যে, 2 নাম্বার মা বাবারে কষ্ট দেয় যে, 3 নাম্বার হলো দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? কার জন্য? আবার বলেন, শব্দ এটা মুখস্থ করেন, কার জন্য? এখন প্রশ্ন হলো দাইয়ুস কে? নবীজি বলছে আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খুবসা, এই হাদিসের শব্দ। নবীজি বলে যে তার বিবি, তার সন্তান, পরিবারের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানিকে মেনে নেয়, তারে বলে দাইয়ুস। তার বিবি বেপর্দা, 30 বছর ধরে সে মেনে নিচ্ছে, তুই দাইয়ুস। তোর ছেলে বেপর্দা, মেয়ে বেপর্দা, মদ খায়, নেশা করে, জিনা করে, বেবিচারি করে, বেহায়াপনা চলে, উলঙ্গ চলে, অশ্লীল ছবি দেখে সারা রাত, মোবাইলের মধ্যে নর্তকীর নাচ দেখে, রঙিন টেলিভিশনে সিনেমায় নাচ গান হয়, আর তোর বিবি বাচ্চা দেখে, তুমি মেনে নিচ্ছ, তুমি দাইয়ুস, তোমার জন্য জান্নাত হারাম। হারাম। থাক না আলাপ, যা করন দুনিয়াত কইরা যাও, করো, অসুবিধা নাই। আলাপ নি মারো, আলাপ মারো, লম্বা লম্বা আলাপ করবা না, অসুবিধা কিতা? বাতে না আর কিতা? রাইতে কইতে হইতে না থাও না আর কিতা? হ্যাঁ, দুনিয়ার কে কি ভোগ করের মিয়া কিতা? বাতের থালা আর হুতুম ছাড়া আর কিতা? দুনিয়া ভোগ করার কিছু নেই। দুনিয়া আমি আর আপনি যা ভোগ করি, জন্তু জানোয়ার দুনিয়া তার চেয়ে বেশি ভোগ করে। যৌন লালসা, সম্পদ, খাদ্য, খাবার, জন্তু জানোয়ার আমাদের চেয়ে বেশি উপভোগ করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তা আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করবা 1 নম্বরে কার সাথে? মা বাবার সাথে। কার সাথে? 2 নাম্বার ওয়াবিজিল কুরবা, তোমার যত নিকট আত্মীয় আছে তাদের সাথে। আর ব্যাখ্যা করার সময় নাই। ওয়াল ইয়াতামা, 3 নাম্বার যত এতিম আছে এতিমের সাথে উত্তম আচরণ করবা। 4 নাম্বার ওয়াল মাসাকিন, যত অভাবী, মিসকিন, অসহায় তাদের সাথে। 5 নাম্বার ওয়াল জারি জিল কুরবা, তোমার প্রতিবেশীর সাথে। প্রতিবেশী 2 আইটেম। প্রতিবেশী কয় আইটেম? 1 আইটেম হলো এবার আমার প্রতিবেশীও আবার আত্মীয়, আমার চাচা, তো উনি আমার চাচাও আবার কিও? ওয়াল জারি জিল কুরবা, আত্মীয় প্রতিবেশী। কি প্রতিবেশী? আত্মীয় প্রতিবেশী, তার সাথে। এরপরে ওয়াল জারিল জুনুব, এই অনাত্মীয় প্রতিবেশী, অর্থাৎ আমার প্রতিবেশী তবে সে আমার কি না? আত্মীয় না, অন্য মানুষ। এবারে অনাত্মীয় প্রতিবেশীর মধ্যে ইমানদারও হইতে পারে, বেঈমানও হইতে পারে। লোকটা হিন্দু কিন্তু আমার প্রতিবেশী। আরে কথা বলেন, লোকটা কি? হিন্দু কিন্তু সে কি? আল্লাহ কোরআনে বলে তার সাথে উত্তম আচরণ। আত্মীয় প্রতিবেশী অথবা কি প্রতিবেশী? এরপরে অসাহিবে বিল জামবে, এটার মধ্যে সব ঢুকাই দিছে আল্লাহ। কিছুক্ষণের সঙ্গী, হাঁটতে, চলতে, উঠতে, বসতে, লেনদেনে,
পথে ঘাটে বিভিন্ন ক্ষেত্রে কিছুক্ষণ তোমার সাথে যে বসে থাকে অবস্থান করে সেই সঙ্গী তার সাথেও তুমি উত্তম আচরণ করো। এখান থেকে কোম্পানিগঞ্জ অটোর ভাড়া 5 টাকা ধরেন, এই 5 টাকার অটো ভাড়াতে অটোর মধ্যে যিনি আমার লগে বইছে উনি আমার সাহেবে বিল জাম, কিছুক্ষণের সঙ্গী। আল্লাহ বলছে ওনার সাথেও তুমি উত্তম আচরণ করো। বইবার সময় একেবারে সরাইয়া বইয়া এটা কিন্তু জায়গায় নাই, তুমি কি 60 টাকা দিছ, এতে তো 5 টাকাই তো ভাড়া দিলা, তো আবার এরকম সরাইয়া বইলা কেন? কথা বলেন না কেন? তো তুমি হে বেটার জায়গা দাও না, তুমি যে বিড়ি খাইতেছো বেটার কষ্ট হইতেছে। কথা বলেন না কেন? তুমি যে ফুল সাউন্ডে গান চালাইতে আসো ওই বেটার কষ্ট হইতেছে। তোমার এই বেত্তমিজি করার অনুমতি দিল কে? আল্লাহ তাআলা বলেন এটাও করা যাবে না। কিছুক্ষণের সঙ্গী ক্ষণিকে অল্প একটু এই যে ও আজে বইছে, আপনি এবার জায়গায় এদের নামে বইছেন, একটু আগাইয়া বসেন না, তো এটাও কি ঠিক নেই? কথার কথা বললাম এরকম আর কি। যে কোনো ক্ষেত্রে কিছুক্ষণের সঙ্গী যে আমার, তার সাথেও উত্তম আচরণ করো। এরপরে ওয়াবিনিস সাবিল, রাস্তার পথিক মুসাফির, তার সাথে উত্তম আচরণ করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারী, তোমাদের ভৃত্য, তোমাদের অধীনস্থ যারা, তাদের সাথে উত্তম আচরণ করো। এ শেষ। এবার বলেন বাদ ফরছে কে? হাতুডা। এই জগতের আমার জিন্দেগি চলার পথে চতুর্দিকের মানুষের মধ্যে বাদ ফরছে কেডা? সুবহান। এর নাম ইসলাম, এর নাম কোরআন, এর নাম দ্বীন। আজকে বোকারা, আজকে মূর্খরা, আজকে চোখ বন্ধ করে ইচ্ছা করে রাখে ইসলামের বিরোধিতা করার জন্যই, শুধু সিদ্ধান্ত আগে বিরোধিতা কর্ম, এই কারণে বিরোধিতা করে। নাইলে কোন জালেম যদি চোখ মেলে আল্লাহর কোরআন দেখতো, তাহলে কোরআনের চাইতে পৃথিবীর সকলের প্রতি উদারতা আর কারো কাছে, কোনো মতাদর্শের কাছে নাই। কিছুক্ষণের 5 মিনিটের সঙ্গীকে পর্যন্ত বাদ দেয় নাই, 1 মিনিটের সঙ্গীকে যেখানে বাদ দেয় নাই, তার চাইতে উদার, তার চাইতে স্পষ্ট, তার চাইতে পরোপকারী, তার চাইতে অপরের জন্য হিতাকাঙ্ক্ষী আর কে আছে? কথা বলেন না? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে একজন ইমানদার হিসাবে আমার করণীয়, আমার দ্বারা কেউ যেন কি না পায়, কষ্ট না। শেষ শব্দ ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে গর্ব করে যে, অহংকার করে যে, বড়াই করে যে, অর্থাৎ এই কারোর সাথে এদের কাউকে কষ্ট দেয় যে, সে বড়াইকারী, গর্বকারী, অহংকারী। আল্লাহ বলেন এমন ব্যক্তিকে আমি ভালোবাসি না, আর আমি যাকে ভালোবাসি না তাকে আমি জান্নাতও দেই না। আল্লাহ যাকে ভালোবাসে না তাকে কি দেয় না? বলেন না কি দেয় না? জান্নাত। অতএব আমরা জান্নাতি হইতে হইলে ইবাদত নামাজের সাথে সাথে, জিকির বন্দিগির সাথে সাথে সকলের প্রতি উত্তম আচরণ, সবার প্রতি ভালো ব্যবহার আমাদের থাকা চাই। ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, জিন্দিগি ভর সুন্দর জিন্দিগি গঠন করে জান্নাতওয়ালা বন্দিগি করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। এশার নামাজের বিরতি দিলে যারা যারা বাহিরে যাবেন, কথা বুঝছেন না, বিভিন্ন জায়গায় ছুটতে যাইবেন গে এখন, তারা আপনারা একটু হাত উঠান আর আপনারা ভিডিও করেন। ওটা হাত উঠান, এই ডাকাতরা হাত উঠাও। এশার নামাজ পড়তে না যারা, হাত উঠাও। কারণ এখন আর কোথাও গিয়ে জামাত পাইতেন না, ঠিক না কথাটা? উঠাইছেন না? এখন কিন্তু এই ভিডিও চাইছে, পরে বিচার ফুটেজ দেখে, ফুটেজ ভিডিও ফুটেজ দেখে পরে কি করা হবে। সবাই ইনশাআল্লাহ এশার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সন্দীপের হুজুর, আমার উম্মত হওয়ার নেয়ামত, আমার কোরআন মাজিদের নেয়ামত, প্রত্যেকটা নেয়ামতের জন্য দিলে দিলেও শুকর আদায় করা, জবানে জবানে শুকর আদায় করা, আর আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতকে আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার করা। এই 4 নেয়ামতের পরে আমার উপরে সবচেয়ে দামি নেয়ামত হলো আমার হায়াত। বলেন আমার কি? আবার বলেন আমার হায়াত। মূলত আমার হায়াত 3 ভাগে বিভক্ত। 1 ভাগ অতীত, আরেক ভাগ বর্তমান, আরেক ভাগ ভবিষ্যৎ। অতীত চলে গেছে,
ফিরিয়ে আনার রাস্তা নাই, ভবিষ্যৎ কতদিন আছে জানা নাই, তাহলে আমার মূল হায়াত কোনটা বলেন? বর্তমান। আর বর্তমান হায়াতের মেকদার কদ্দুর? ভাষা বিজ্ঞানীরা বলেন পিন পয়েন্ট, এটা কাগজের মধ্যে আলপিন দেখে দিলে আলপিনের মাথাটা যেই পরিমাণ জায়গা দখল করে, আমার বর্তমান হলো এই পরিমাণ জায়গা। যেমন আমি বললাম আমি বলেছি, হয়ে গেছে অতীত, মি এখনো বলি নাই, রয়ে গেছে ভবিষ্যৎ। এই মধ্যখানেরটা হলো বর্তমান। বলেন বর্তমান কদ্দূর? অল্প। অতীত কদ্দূর? 48 বছর অতীত। বর্তমান কদ্দূর? অল্প। ভবিষ্যৎ কদ্দূর? জানা নাই। বলেন ভবিষ্যৎ কদ্দূর? বলেন। তাহলে আমার মূল হায়াত কোনটা বলেন? আবার বলেন আমার মূল হায়াত কোনটা? বর্তমান। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই সময়টাকে দামি বানাবার জন্য রাসূল সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, একজনকে জিজ্ঞেস করলেন, বলো তো তোমার আখিরাত তোমার কাছে কত দূরে মনে হয়? তিনি বললেন, ইয়া রাসূল, এই তোমরা যাচ্ছ কোথায়? আমি তামাশা করতে বসি নাই। কি বলছি? তোমার আখিরাত কত দূরে? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 4 রাকাত নামাজে দাঁড়াই, আমার আখিরাতকে আমার আরো কাছে মনে হয়। আমি ভাবি আমার আখিরাত হয়তো সালামের আগে আগে আমার আখিরাত শুরু হয়। আরেকজনকে জিজ্ঞেস করলেন, তোমার আখিরাত কত দূরে মনে হয়? রাসূল ওই সাহাবীকে বললেন, যালিকা বাঈদ, এটা অনেক দূর, তুমি অনেক দূরে মনে করে আছো আখিরাত। আরেকজনকে জিজ্ঞেস করলেন, তুমি কত দূরে মনে করো? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আখিরি বৈঠকে বসি তাশাহুদ শুরু করি, আমি সালাম দিতে পারবো কিনা আমার আশঙ্কা হয়। রাসূল বললেন, যালিকা বাঈদ, এটাও তো অনেক দূর মনে হয়। রাসূল বললেন, আমি এক সালাম দিয়ে আরেক সালাম দিতে পারবো কিনা এটা আমার কাছে আশঙ্কা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি একথা জানতেন, যার এই কানে ধরে দাঁড়াও, ধরো ধরে দাও। মাহফিলকে তামাশা বানিয়েছি, তামাশা। মাহফিলকে কি বানিয়েছি? আমি একজন শিক্ষক, আমার সামনে থেকে ছাত্র উঠে যাবে না, হ্যাঁ দাঁড়িয়ে থাক। আপনারা দেখেন, এ হবে আমার মাহফিল। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। তামাশা আর নাটকে যাইতে চাই না। তামাশা আর নাটকে রাসূল বলেন যে দুই সালামের মধ্যখানের সময়টা আমার কাছে দেরি মনে হয়। তাহলে আমার হায়াত মূলত কদ্দুর? এক সালাম থেকে আরেক সালামের মধ্যবর্তী সময়। এবার বলুন তো দেখি, আমার এই সামান্য সময়টা আমি দামি বানাবো কি দিয়ে? এবার রাসূলের তালিমাতের খোলাসা, গোটা জীবনের প্রতিটা মুহূর্ত যার দামি হবে, প্রতিটা বর্তমান যার দামি, তার গোটা অতীত দামি। বলেন প্রতিটা বর্তমান যার দামি, বলেন তার গোটা অতীত দামি। আবার বলেন প্রতিটা বর্তমান যার দামি, তার গোটা অতীত কি? প্রতিটা বর্তমান দামি হবে কি দিয়ে? প্রতিটা বর্তমান দামি হয় 3 জিনিস দিয়ে। এক নাম্বার ঈমানের হালতে থাকা, 2 নাম্বার জিকিরের হালতে থাকা, 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন বলেন গুনাহ থেকে, যার প্রতিটা সেকেন্ড, যেমন দিনের 10টা বাজে, এই সময় তার উপর নামাজ নাই, এই সময় তার উপর রোজা নাই, এই সময় তার উপর হজ তো নাই, এই সময় যাকাত দেওয়ার সুযোগ নাই, এই সময় তার নফল নাই, নফল নামাজ পড়ছে না সে, এখন সে কি করবে? এই সময় তার অজু নাই, তেলাওয়াত করার মতো পরিস্থিতি নাই, অজু নাই, সে কাজে আছে, সে খেতে, সে খামারে,
সে অফিসে আদালতে, এই সময় তার উপরে দ্বীনের পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে তার ফরিজা কি, তার দায়িত্ব কি? তিনটা। ইমানের সাথে থাকা, বলেন, জিকিরের সাথে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। এই তিনটা আমার কোন কোন সময়ের ফরিজা, কোন কোন সময়ের দায়িত্ব বলেন? কতটা মিনিটের, কতটা সেকেন্ডের, কতটা সেকেন্ডের, কত ভাগের এক ভাগের? আমার ফেসবুক কোনটার মধ্যে পড়ে? কোনটার মধ্যে পড়ে? আমার ইউটিউব কোনটার মধ্যে পড়ে? আমার পত্রিকা কোনটার মধ্যে পড়ে? আমার গল্প করা কোনটার মধ্যে পড়ে? আমার চায়ের দোকানে আড্ডা দেওয়া কোনটার মধ্যে পড়ে? কোনটার মধ্যে? ইমানের সাথে থাকা কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ, বলেন, অক্সিজেন আছে যতক্ষণ, ততক্ষণ ইমানের সাথে থাকা। বলেন, অক্সিজেন আছে যতক্ষণ, বলেন, ততক্ষণ কি? এক সেকেন্ডের জন্য ইমান থেকে খালি হওয়ার সুযোগ নেই। তাইলে আমার প্রতিটা সেকেন্ডের জিম্মেদারি কি বলেন? আবার বলেন। এই জন্য মাঝে মাঝে ইমানের দিকে তাকানো, এটা আছে না চলে গেছে, এটা আছে না চলে গেছে, এটার দিকে মাঝে মাঝে তাকানো। এটাকেই রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম। এই গত 2-1 দিনে আল্লাহ তাআলা একটা বিষয় আমার সামনে বারবার সদর করতেছে। আজীব, আমার নামাজ, আমার জিকির, আমার রোজা, আমার জিকির যেন জিকিরের সাথে হয়, আমার নামাজ যেন জিকিরের সাথে হয়। বলে জিকির আবার জিকিরের সাথে হয় কেমন? বলে জিকির আবার জিকিরের সাথে হয় কেমন? তো নামাজ জিকিরের সাথে হবে কেমনে? আকিমিস সালাতা লিযিকরি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হ্যাঁ, আছে, জানাটা আছে, জি জি, মাশাআল্লাহ, জানাটা আছে। محمد اللهم صل على محمد. আলহামদুলিল্লাহ। বল, 1 নম্বর জিম্মেদারি কি আমার? তাহলে আমার যেন ইমান 1 সেকেন্ডের জন্য কখনো যেন আমি ইমান থেকে খালি হয়ে না যাই। কোনো আল্লাহ তাআলার জাত, বলেন আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার জাতের ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতের ইয়াকিন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ইয়াকিন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ইয়াকিন, এই বিষয়গুলো কতক্ষণ থাকে আমার দিলে? কতক্ষণ বলেন? আমার অক্সিজেন চলে যতক্ষণ আমাকে থাকতে হবে এই বিষয়গুলোর সাথে, কি ততক্ষণ। এটা হলো ইমানের সাথে থাকা, এটা হলো ইমানের সাথে থাকা। বলেন 1 নম্বর কি? বলেন ইমানের সাথে থাকা। বলেন, আবার বলেন, আমার জীবনে 1 নম্বর ফরিজা কি? ইমানের সাথে। এটাকে রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জবানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হয়ে গেল আমার জিকির। এই জিকিরটা যেন জিকিরের সাথে হয়, জিকির যেন জিকিরের সাথে হয়। বলেন কি বলছি? বলেন, বলে জিকির আবার জিকিরের সাথে হয় কেমনে? জিকির যেন জিকিরের সাথে হয়, জিকির হবে জবানে,
আরেক জিকির হবে দিলে। জবানের জিকির যেন দিলের জিকিরের সাথে হয়। সুবহানাল্লাহ বলেন। এটা হলো জিকির যেন জিকিরের সাথে হয়। বলেন, জিকির যেন জিকিরের সাথে হয়, ওয়াজ যেন জিকিরের সাথে হয়, নামাজ যেন জিকিরের সাথে হয়, তিলাওয়াত যেন জিকিরের সাথে হয়। সুবহানাল্লাহ। কি আমার জবানে জিকির চলে, আমার দিল গাফেল, এই জিকিরের সাথে হয় নাই। এটাকে আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিযিকরি। এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটাকে বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটাকে বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বলেন জিকির যেন জিকিরের সাথে হয়। আমি যখন আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার যেন আল্লাহ তাআলার কিবরিয়ার সাথে হয়। সুবহানাল্লাহ বলি, এটা যেন আল্লাহ তাআলার পবিত্রতার সাথে হয়। আমি যখন আলহামদুলিল্লাহ বলি, এটা যেন আল্লাহর প্রশংসার সাথে হয়। অন্যথায় তো একটা শব্দ, অন্যথায় একটা কি বলেন, একটা শব্দ। এই শব্দ কোনো কম দামি নয়, এটাও অনেক দামি, এটাও অনেক কি, এটাও অনেক দামি, কিন্তু এটা মূল নয়। এটার ভিতরে যেটা আছে ওটা হলো মূল, ওটা হলো কি। তাহলে বলেন জিকির যেন জিকিরের সাথে হয়। বলেন আমার নামাজ যেন কিসের সাথে হয়, জিকিরের সাথে হয়। আমার রোজা যেন কি, জিকিরের সাথে হয়। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কোন নামাজ আফদল, কোন নামাজ সর্বোত্তম? রাসূল বললেন আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল। যেই নামাজে জিকির যত বেশি, এই নামাজ তত উত্তম। সুবহানাল্লাহ বলো। এখানে দুটো মুরাদ, একটা হলো জিকরে কলবি, একটা হলো জিকরে লিসানি। জবানেও জিকির, দিলেও জিকির। বলেন জবানেও জিকির কি, দিলেও জিকির। তাহলে রুকুর তাসবিহ বেশি হয়ে গেল জবানে, আবার দিলেও তাসবিহ বেশি হয়ে গেল, সেজদায় তাসবিহ বেশি হয়ে গেল, দিলেও তাসবিহ বেশি হয়ে গেল, তো এই নামাজ দামি হয়ে গেল। এবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাওমি আফদল, কোন রোজা সর্বোত্তম? এবার রাসূল বললেন আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল। যে এই রোজাতে জিকির যত বেশি হয়, এই রোজা তত দামি। কি ভাই, রমজানের দিনের বেলায়, বলেন রমজানের দিনের বেলায় প্রথম জিম্মাদারি সিয়াম, রাতের বেলায় কি কিয়াম, দিনের বেলায় কি সিয়াম, রাতের বেলায় কি কিয়াম। এই দুইটা দামি হবে কখন? এই দুইটা দামি হবে তিন জিনিসের দ্বারা। বলেন এই দুইটা দামি হবে কয় জিনিসের দ্বারা? তিন জিনিসের দ্বারা। আমার রোজা দামি হবে, আমার কিয়াম দামি হবে, আমার নামাজ দামি হবে, আমার গোটা জিন্দেগির প্রতিটা মুহূর্ত দামি হবে তিন জিনিসের দ্বারা। এক নম্বরে আল্লাহ তাআলার মহাব্বত, দুই নম্বর আল্লাহ তাআলার রহমতের আশা, তিন নম্বর আল্লাহ তাআলার আযাবের ভয়। কটা দিয়ে বলেন কি কি? আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। এই তিনটার ভিত্তিতে আমার নামাজ। এবার যদি সারা দুনিয়াতে যদি 200 কোটি মুসলমান একসাথে নামাজ পড়ে, আর এই তিনটা যার কলেজায় সবচেয়ে বেশি, তার নামাজ সবচেয়ে দামি। এবার 200 কোটি মুসলমান একসাথে রোজা রাখলো, এই তিনটা যার কলেজায় যত বেশি, তার নামাজ তত দামি, তার রোজা তত দামি। এখন আপনি কি আপনার নামাজকে সর্বশ্রেষ্ঠ করতে চান কিনা বলেন? আমি আমার রোজাটাকে সর্বশ্রেষ্ঠ করতে চাই কিনা বলেন? যে আমি সবচেয়ে বেশি দামি হয়ে যাই, তাহলে আমাকে কি করতে হবে? এই তিন জিনিসের ইস্তেহজার করতে হবে। এক নাম্বার, আমাকে কেউ জিজ্ঞেস করবে রোজা রাখছেন কেন, আপনি রোজা রাখছেন কেন? এর প্রথম উত্তর দিব ইমতিসালান লিআমরিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য। বলেন কেন? বলেন দুই নাম্বার ইত্তিবা'আন লিসুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতের ইত্তেবা করার জন্য। এই দুইটা হলো বাহিরের কারণ। এবার ভিতরের তিন কারণ, ভিতরের তিন কারণ। আচ্ছা, আপনি আল্লাহর হুকুমটা মানলেন কেন? আপনার হুকুম, আল্লাহর হুকুমটা আপনি মানলেন কেন? রাসূলের সুন্নতটা আপনি মানলেন কেন? এটার উত্তর তিনটা। আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার আযাবের ভয়। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, যদি মুসলমানকে এগুলো বলাইতে পারতাম, কাগজ কলম দিয়ে লিখে লিখে দিতে পারতাম। হ্যাঁ, আপনারা দেখে থাকবেন, গতকালকে আমার একটা প্রোগ্রাম হয়েছে দুপুরবেলা, আমি এখানে চক ডাস্টার দিয়ে লিখে লিখে বলছি, চক ডাস্টার দিয়ে লিখে লিখে। ওই ওয়াজ বহুত করছি এবার চক ডাস্টারে। কি সামনে আমার মাহফিলে আমি এখানে কমুজে একটা হোয়াইট বোর্ড লাগাও আর কলম লাগাও।
বলেন আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। আবার বলেন আল্লাহর মহাব্বত, বলেন আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। এই তিনটা উম্মতের কলিজায় দেওয়া ছাড়া উম্মত নামাজ ধরবে না। এই তিনটা উম্মতের কলিজায় দেওয়া ছাড়া উম্মত রোজা রাখবে না। এই তিনটা উম্মতের কলিজায় দেওয়া ছাড়া উম্মত মোবাইল ছাড়বে না, উম্মত মোবাইল ছাড়বে না। এই তিনটা উম্মতের কলিজায় সাফাই করো। এই তিনটা, এক নম্বরে আল্লাহর মহাব্বত দিলে ঢুকাও। আল্লাহর মহাব্বত বলেন কি বলেন? তাহলে আল্লাহর মহাব্বতে, আল্লাহর রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আমার জিকির যেন হয় জিকিরের সাথে। বলেন জিকির যেন হয় কি? জিকির জিকিরের সাথে হয় কেমনে? আবার বলো তো জিকির তো হচ্ছে, এটা তো তাহসিলে আজল লাজেম আসবে, এটা তো তাহসিলে আজল লাজেম আসবে। যেটা হওয়া জিনিস আবার হবে কেমনে? আরে বাতরাদা আবার বাতরাদার সাথে হয় কেমনে? আরে বুঝেন না, তো বাতরাদা ওইতেই আছে। বলে জিকির আবার জিকিরের সাথে হয় কেমনে? জবানের জিকির যেন দিলের জিকিরের সাথে। বলেন কি বলছি? তাহলে নামাজ জিকিরের সাথে হবে কেমনে? আমি যখন আল্লাহু আকবার বলি, আমার আল্লাহু আকবার মুখে বলা আল্লাহ তাআলার কিবরিয়ার সাথে হয়, এটা হবে জিকির জিকিরের সাথে। আমি কি বুঝাইতে পারছি? বলেন। তাহলে আমার তেলাওয়াত যখন হবে, আমার দিল বলতে থাকবে যেটা আল্লাহ তাআলার কালাম শুনছি, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহ তাআলার কালাম শুনছি, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহর মহাব্বতে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহর জান্নাতের আশায় দাঁড়িয়ে আছি, আমি আল্লাহ তাআলার আযাবের ভয়ে দাঁড়িয়ে আছি। এই তিনটা দিলে জাগরুক করা, তো দেখবেন নামাজের মজাই আলাদা। বলেন নামাজের মজা যার যেমন, আল্লাহকে দেখার মজা তার তেমন। জান্নাতে আল্লাহর দিদারের মজা কেমন হবে? দুনিয়াতে যার নামাজ যত মজা। বলেন আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। বান্দা তোমার নামাজে মজা যেমন, হাসর জান্নাতে আমার দিদারে তোমার মজা তেমন হবে। এখানেই শেষ নয়, হুরের মজা কার কেমন হবে? নামাজে মজা যার যেমন। বলেন গিলমানে মজা কার কেমন? নামাজে মজা যার যেমন। জান্নাতের ফুলে মজা কার কেমন? নামাজে মজা যার যেমন। জান্নাতের ফলে মজা কার কেমন? জান্নাতের মধুতে মজা কার কেমন? জান্নাতের শরাবে মজা কার কেমন? জান্নাতের হৌর আর গিলমানে মজা কার কেমন? জান্নাতের পাখিগুলোতে মজা কার কেমন? জান্নাতে কার মজা কেমন? দুনিয়াতে যার ইবাদতে মজা যেমন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বলেন দুনিয়াতে যার ইবাদতে, এখন যার ইবাদতে কোনো মজা নাই, তো জান্নাতে মজাটা তার কেমন হবে? হ্যাঁ, যেটা দিবে সেটাও দুনিয়ার সমস্ত মজার চেয়ে বেশি, কিন্তু ওই মজার তুলনায় আরেকজনের মজা কোটি কোটি গুণে বাড়তি হবে। এবার বলেন সিদ্দিক আকবরের মজা কেমন হবে? হ্যাঁ, এবার ফারুক আজমের মজা কেমন? আচ্ছা এবার নবীদের মজা কেমন? এবার আমাদের নবীজির মজা কেমন? আল্লাহ আমাদেরকে জিকিরের জন্য জিকির করার তৌফিক দান করেন। ইবাদতের জন্য ইবাদত, ইবাদতের জন্য ইবাদত নয়, আল্লাহর জন্য ইবাদত। বলেন একটা হলো জাহান্নামের ভয়ে ইবাদত, আর হলো জান্নাতের আশা ইবাদত, আর হলো আল্লাহর জন্য ইবাদত। জাহান্নামের ভয়ে ইবাদত, এটাকে বলে তাওবা। আল্লাহর জান্নাতের আশা ইবাদত, এটাকে বলে এনাবা। আল্লাহর জন্যই ইবাদত, এটাকে বলে আওবা। বলেন এটাকে কি বলে? আমগোটা কোনটা আছে? হ্যাঁ, আমাদেরটা কোনটার মধ্যে পড়ে? কবে কবে নামাজে দাঁড়িয়েছেন মনে হয়েছে আমি জাহান্নাম থেকে নাজাতের আশায় দাঁড়িয়েছি? কি ভাই, কবে কবে মনে হয়েছে যে আমি জান্নাতের আশায় দাঁড়িয়েছি? কবে কবে মনে হয়েছে রব্বে কারিম জাহান্নাম বুঝি না, জান্নাত বুঝি না, আমি তোমাকে পাওয়ার আশায় দাঁড়িয়েছি? কথা বলেন। হ্যাঁ, এই কথাগুলোকে মাঝে মাঝে বোঝা উচিত কিনা? বলেন মাঝে মাঝে কি, মাঝে মাঝে বোঝা উচিত। এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক জোড়া, কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক কি করা? বলেন
জোড়া, কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক কি জোড়া। এখন হাওয়া চলতেছে, এটার হাওয়া হাওয়া এখন হাওয়া চলতেছে, যদি কোনো আল্লাহওয়ালার সাথে না জোড়েন আপনার ইমান বাঁচানো কঠিন হবে। আপনার ইমান বাঁচানো কি হবে বলেন? আপনার ইমান বাঁচানো কঠিন হবে। আপনি বেশি দূর যেতে পারেন না, আপনি আপনার মহল্লার ইমামের সাথে জোড়েন। আপনি আপনার মহল্লার আল্লাহ আপনি আপনার মহল্লার ইমামের সাথে জোড়েন, আপনি আপনার গ্রামের হুজুরের সাথে জোড়েন। আশা করা যায় যদি আপনি কোনো আল্লাহ ওয়ালা আলেমে দ্বীনের সাথে জুড়ে থাকেন তো ইনশাআল্লাহ আশা করা যায় দাজ্জালের ফিতনায় আপনি বেঁচে যাবেন। বলেন না ইনশাআল্লাহ। আপনার ছেলে বানর হবে না, বলেন আপনার ছেলে কি হবে না? আপনার মেয়ে বানর হবে না, আপনার ছেলে বানর হবে না। আর না হয় অচিরেই দেখতে দেখতে দেখবেন ছেলে বানর হয়ে গেছে। ছেলে কি হয়ে গেছে? বলে হুজুর ছেলে বানর হয়ে গেছে মানে কি? ও তো পড়ছে, বিজ্ঞানের দৃষ্টিতে চারপাশ দেখে ও পড়ে ফেলছে, তাই সে বানর থেকে আসা, তো সে তার আপনার বুড়ো বেলায় সে আপনার সাথে বানরের মতো আচরণ করবে। কি হয়? তাইলে কি বোঝা গেছে? কোন আল্লাহওয়ালার সাথে জুড়ে থাকা ছাড়া আর বাঁচার কোনো রাস্তা কি? আবার বলেন কোন আল্লাহওয়ালার সাথে জুড়ে থাকা ছাড়া বাঁচার কোনো কি নাই, রাস্তা নাই। এই জন্য আমি প্রতিদিন বলে থাকি মাদ্রাসা ফ্যাক্টরি। বলেন মাদ্রাসা কি? মসজিদ গোডাউন। আমরা যারা বক্তারা আছি, আমরা যারা ওলামা একরাম আছি, আমরা হোলসেলার। আমাদের তবলিগি বন্ধুরা ভাই খুচরা বিক্রেতা, তা আপনারা হলেন ভোক্তা ক্রেতা। তাহলে কয় দল পাইলাম আমরা? একটা কি? ফ্যাক্টরি। বলেন ফ্যাক্টরি। ফ্যাক্টরি কোনটা? বলেন কোরআন আর হাদিসের ফ্যাক্টরি কোনটা? দ্বীনের ফ্যাক্টরি কোনটা? এবার গোডাউন কোনটা? মসজিদ। এবার হোলসেলার কারা? ওলামা একরাম। বলেন হোলসেলার কারা? আমাদের তাবলিগি সাথীরা, তাদের কাছে অল্প মাল আছে লেকিন হাঁটি হাঁটি বেচে। সুবহানাল্লাহ বলুন। তারা ঘরে ঘরে গিয়ে বেচে, আপনার দুয়ারে দুয়ারে গিয়ে ডাক দেয়। তাহলে তারা হলো কি বলেন? এবার আপনারা কারা? ক্রেতা। এখন আপনারা যদি বলেন আমরা নিতাম না, আমরা তবলিগি বন্ধুরা কার কাছে কমু? আর তবলিগির বন্ধুরাও যদি বলেন আমরা ওলামাদের কাছে যাইতাম না, তো আপনি মাল কই পাইবেন? বুঝেন নাই কথা? মানে তবলিগি বন্ধুরা যদি বলেন আমরা ওলামাদের কাছে যাব না, তো আপনার মাল, আপনার গামছা তো কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। কি ভাই? তাইলে আমাকে কোনো না কোনো ফ্যাক্টরির সাথে আমাকে যোগাযোগ রাখতে হবে। তো ইনশাআল্লাহ দাজ্জালের থাবায়ও আমার ইমান যাবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? তাহলে আমাদের এই মাদ্রাসাগুলো আমাদের দ্বীনের আখেরি ঠিকানা। দ্বীনের কি বলেন? আখেরি ঠিকানা। এই জন্য আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরা করে দেন। আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। টেকনাফ হতে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা মাদ্রাসাকে নিজের মনে করব যে প্রতিটা মাদ্রাসা আমার। বলেন প্রতিটা মাদ্রাসা কি বলেন? আমার। নতুন করে ওনারা নতুন বক্তব্য দিতে শুরু করেছে, নতুন করে আবার সাংবাদিক সম্মেলন করে আমাদের মাদ্রাসাগুলোর বিরুদ্ধে জাতির কাছে বিষেধাগার করার চেষ্টা নতুন করে শুরু করেছেন। আমি বলি এই নতুন করে শুরু করা আপনার এটা নতুন নয়, 14.5 বছর ধরে চলছে। আর 14.5 বছর ধরে যারা মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে করছে তারা মিশে গেছে। মাদ্রাসা মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলেন? মাদ্রাসা মসজিদ ছিল, বলেন আছে, থাকবে। আপনারা কচুরি ফেরার মতো আসবেন আর যাবেন। কি আপনারা কচুরি ফেরার মতো কি আসবেন আর যাবেন? মাদ্রাসা ছিল, আছে, থাকবে। আচ্ছা আপনারাই বুঝেন কোরআনে কারীম হেফাজতের জিম্মাদার কে? যদি হেফাজতের জিম্মাদার আল্লাহ হয় তো কোরআনে কারীম শিখায় কোথায়? তাহলে মাদ্রাসা হেফাজতের জিম্মাদার কি হবে? অতএব শাহবাগে বক্তব্য দিয়ে কোনো লাভ নাই। নতুন বক্তব্য দিতেছে আমাদের হেফজখানাগুলোর বিরুদ্ধে বিষেধাগার করছেন। তারা মনে করেছেন তারা এই বক্তব্য দিয়ে তারা হিরো হয়ে যাবে। না না, এই বক্তব্য দিয়ে অচিরেই হিরো। দেখতে দেখবে চেহারা বানানোর মতো, দেখতে দেখতে চেহারা কি সব বেঈমান, সব বেনামাজি বুড়ো কলে চেহারা বানানোর মতো। আচ্ছা এরা চেহারা বানানোর মতো হয় কেন? আগে বানর ছিল যে, এই জন্য।
আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম হক্কানি রব্বানি ওলামা ইকরাম আল্লাহ ওয়ালার দিনদার মুরব্বী যত বুড়ো হয় তত সুন্দর হয়। কেন? এরা অতীতে নবীদের বংশধর, সামনে নবীদের সাথে মিশে যাবে। কি এখানে এদের হাসর হবে বানরের সাথে, আর ইমানওয়ালাদের হাসর হবে নবীদের সাথে। এই জন্য নিজেদেরকে কি বলে? আচ্ছা, নিজেকে বানর কয়? হ্যাঁ, কি কয়? মাথা নষ্ট। কি বলে? হ্যাঁ, পাগলে কিনা বলে, ছাগলে কিনা। লেখছে কি জানেন? বিজ্ঞানের দৃষ্টিতে চারপাশ দেখুন, লক্ষ লক্ষ বছর আগে বানর বা শিম্পাঞ্জি লাফাতে লাফাতে এভাবে থেকে এভাবে হয়ে গেছে, এভাবে থেকে এভাবে হয়ে গেছে, এভাবে থেকে এভাবে হয়ে একটা দৌড় দিয়েছে। আস্তে আস্তে বাংলাদেশ, আস্তে আস্তে ঢাকা। কি হয় বলেন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা গায় বলেন? এই বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন, বিজ্ঞানী বন্ধুরা বলুন তো দেখি, সব বানরের চেহারা একরকম, মানুষগুলোর চেহারা ভিন্ন ভিন্ন কেন? বিজ্ঞানী হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞানী হয়ে যাবে কি কয় কি রে? আজই আশ্চর্য কথা না? এই সব বানরের চেহারা কি? সৌদি আরবে আলসুদা গেছেন না? আপনি কি জানেন? আলসুদা গেছেন? আলসুদা গেছি আমি। আপনি গেছেন? পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে, 36,000 ফিট উপরে এক শহর। ওই শহরে মানুষের তো বানর বেশি, হাজার হাজার বানর আছে। সবগুলো চেহারা একরকম, সবগুলো চেহারা কি একরকম। তাহলে বোঝা গেছে বানর সবগুলো চেহারা একরকম, এই জন্য বেঈমান সব বুড়ার চেহারা একরকম। কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি তো সিদ্ধান্ত নিব, আমার ছেলে মেয়েকে আমি এই বানরিয়া পড়াতাম না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া, বলেন ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া পরেরটা কোন? মরতে চাই সবাই। আল্লাহ তাওফিক দান। ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি খোদা না খাস্তা আপনার মেয়েটা বানর হয়, আপনার অবস্থা কি হবে? আপনার ছেলেটা যদি বানর হয় তো অবস্থা কি হবে? তো বুড়ো কালে বলবেন, ছেলের কাছে কিছু চাইবেন, ছেলেকে বানরে কি বাপের কিছু দেয়? বানরে বাপের দেয় না, বানর বাপের থেকে চিনে এলো হয়। আচ্ছা, বানরের বাপ চিনে? হ্যাঁ, বানরের বাবা চিনে? বানর জিজ্ঞেস করেন, বানর হু ইজ দা ইউর ফাদার? তোমার ফাদার কে? বলবে আই ডোন্ট নো। কি বলবে বলেন? না না, আমি চিনি না। আসলে বানরের বাপ নাই, না জানা নাই। নিজেদেরকে যারা বানর বলে এদের বাপ জানা নাই। এদের বাপ কি নাই বলেন? বাপ জানা নাই, বাপ বানরের বাপ কইতেছে। আমাদের তো আব্বা জানা আছে। আমাদের তারেক জামিল সাহেব নিজের আব্বা থেকে আদম আসলাম পর্যন্ত সিলসিলা করতে পারে। মধ্যখানে বানর নাই, মধ্যখানে কি নাই বলেন? বানর মধ্যখানে বানর নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। নিজের আকলকে জিজ্ঞেস করেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। আপনার ছেলে যদি দিন হারা হয়, আপনার মেয়ে যদি দিন হারা হয়, আপনার ছেলে মেয়ের ফিউচার কি হবে বলে? এই জন্য নিয়ত বানান ইনশাআল্লাহ, আমি আমার ছেলেকে দিন শিখাবো, আমি আমার মেয়েকে দিন শিখাবো। বলেন না ইনশাআল্লাহ? এখন দিন শিখাবার মার্কাজ কোনটা? আর যদি কেউ বলে মাদ্রাসা বাদ দিয়ে দিন শিখবো, তো এরা হলো বড্ড পাগল। এরা মেডিকেল কলেজ বাদ দিয়ে ডাক্তার হবে, কি রুগী মেরে ফেলবে, এরাও মানুষের ইমান নিয়ে যাবে। কি ভাই? এই জন্য মেডিকেল কলেজ বাদ দিয়ে যেমন ডাক্তার হওয়া যায় না, বুয়েট বাদ দিয়ে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, মাদ্রাসা বাদ দিয়ে হাফেজ আলেম হওয়া যায় না। মাদ্রাসা বাদ দিয়ে কি হওয়া যায় না বলেন? এই জন্য সুকৌশলে যত ফিতনা আসতেছে, সব ফিতনার মূল উৎস এক জায়গায়, ওলামাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করা। ওলামাদের থেকে জাতিকে কি করা? ওলামাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করা অর্থ কি? রাখাল থেকে ছাগলকে বিচ্ছিন্ন করা। রাখাল থেকে ছাগলকে বিচ্ছিন্ন করলে ছাগলের ফিউচার যেমন, ওলামাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করলে জাতির ফিউচার তেমন। কি ভাই? রাখাল থেকে ছাগলকে বিচ্ছিন্ন করলে ছাগল কি? বাঘের কি? লোকমা।
বাঘের কি লোকমা। ঠিক জাতিকে ওলামা উম্মত থেকে বিচ্ছিন্ন করলে শয়তানের লোকমা, দাজ্জালের লোকমা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নিয়ত করেন, নিয়ত করেন। শুধু ওয়াজের জন্য ওয়াজ নয়, আমি তো আগেই বলছি, ওয়াজের জন্য ওয়াজ নয়, বক্তৃতার জন্য বক্তৃতা নয়। নিজের জীবনকে ঘুরান যে আমি কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসবো। বলেন না ইনশাআল্লাহ। আমি কোনো আলেমে দ্বীনের সাথে সম্পর্ক করব, আমি কোনো আলেমে দ্বীনের সাথে কি করব, আমি কোনো আলেমে দ্বীনের সাথে সম্পর্ক করব, আমি কোনো মাদ্রাসার সাথে জুড়ে যাব। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসাতে জুড়তে হয় 1 নম্বর ভালোবেসে, 1 নম্বর ভালোবেসে জুড়তে হয়। 2 নম্বরে সন্তান দিয়ে জুড়তে হয়। 3 নম্বরে মাল দিয়ে জুড়তে হয়। সুবহানাল্লাহ বলবেন না। 1 নম্বরে কি দিয়ে জুড়তে হয়? ভালোবেসে জুড়তে হয়। তো আপনার কাছে আর কিছু নাই, তো ভালোবাসা তো দিতে পারবেন। 2 নম্বরে কি দিয়ে জুড়বেন? সন্তান যদি না থাকে তো কি করবেন? তো মাল দিয়ে জুড়বেন। তাহলে মাদ্রাসাকে বাঁচাতে হবে কটা জিনিস দিয়ে? কি দিয়ে? ভালোবাসা দিয়ে, দোয়া দিয়ে, সন্তান দিয়ে, মাল দিয়ে। আপনাদের এই মাদ্রাসা আপনাদের চোখের সামনে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে হেফাজত করেন। আমাদের তাহের সাহেব হুজুর দামাত বারাকাতুহু, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। এগুলো একটু বন্ধ করেন, সব একটু বন্ধ করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা